আচ্ছা আপনারা কোন তো উদাহরণস্বরূপ বলি আর কি, যে যেই সন্তান বিয়া ছাড়া জন্ম হইব এটার আকিকা আসেনি, কারণ এটা জন্মেরই বৈধ তার। তো যেই বেটার ইমানে নাই এই বেটার সবে বরাত আসেনি। ইমান আগে না সবে বরাত আগে? আচ্ছা আপনারা আমার জবাব দেন তো, অজু আগে না নামাজ আগে? এখন আপনি মসজিদে গিয়ে দেখছেন যে জামাত দাঁড়াই গেছে, অজু করলে আপনি জামাত পাইবেন না। আপনি চিন্তা করলেন আগে জামাতের সওয়াব ধরে পরে অজু করবো। এই জন্য আপনি একটা বেহাজাল ইমাম আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা করে নামাজে দাঁড়াই গেছেন, কিন্তু অজু নেই, কোন সওয়াব হইব নি? নামাজ আদায় হইব নি? সবার আদায় হবে, আপনার হবে না। কেন হবে না? আপনার অজু নেই। তো অজু না থাকলে নামাজ হয় না, নামাজের সওয়াব পাওয়া যায় না। ইমান নষ্ট হইলে তো ফরজ, নফল, শবে বরাত, লাইলাতুল কদর কিছু হবে না। ইমান ঠিক করেন। আর ইমান নষ্ট হওয়ার অন্যতম কারণ হইল শিরিক করা। ভাই অজু ভঙ্গের কারণ আছে না? ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে বাতাস বাইরে গেছে, সাউ সেজদা দিলে কাম হইব নি? একটা বাস্তব কথা, আসরের সময় হুজুরে সাউ সেজদা দিছে, কিন্তু হুজুরের নামাজে কি সমস্যা হয়েছে মুসল্লি বুঝে নাই। তো এক মুসল্লি জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে নামাজে সাউ সেজদা দিলেন আমরা তো কিছু বুঝতে পারলাম না, কোন তো কি হয়েছিল? কয় না তোমরা তো টের পাও না, একটু বাতাস বাইর হয়েছিল, তাই সাউ সেজদা দিয়ে মেকআপ করে নিছি। যে কোন তো সাউ সেজদা এটা মেকআপ হয়েছিনি। সব জায়গায় গ্যাটিস মেকআপ চলে না। এই জায়গায় ফরজ নষ্ট হয়েছে, এই জায়গায় মাসালা হইলে যে আবার অজু করে এসে নামাজ পড়াইতে হইব। তুমি আরেকজনের ইমামতির মুসাল্লা দাও, এরপরে তুমি অজু করতে যাও। তাইলে দেখেন অজু নষ্ট হয়ে গেল, আপনার নামাজ পড়ারই কোনো সুযোগ নাই। আপনি নামাজ অজু নষ্ট হয়েছে এটা বুঝছেন, বুঝার কারণে আপনি অজুটা আবার করেছেন। তা আপনার যে ইমান নষ্ট হয়ে গেল শিরিক করে, আপনি তো আবার ইমান আনতেছেন না। অগণিত শিরিক কইরাও নিজেকে মুসলমান দাবি করে এমন মুসলমানও আছে না নাই? কিন্তু কোরআন হাদিসের কোষ্টি পাথরে তার ইমান টিকে না। এ কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করছে, সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। বলুন আল্লাহ এক, আল্লাহ একক। সূরাটার নাম সূরা ইখলাস। আপনাদের কাউরাই যে সূরাটা আসেনি? সূরা ছোট্ট কিন্তু ফজিলত বেশি। কি পরিমাণ ফজিলত! আমার নবী, দয়ার নবী বলেছে, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে সে যেন আল্লাহর কোরআনের 10 পারা তেলাওয়াত করে ফেললো। জোরে বন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আগের স্টাইল মনে নাই তো? 2 হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। মুজাহিদের মতো বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাটার এত ফজিলত কেন? আপনারা তো চিন্তা করছেন হুজুর যে ওয়াজ করছেন বহুত সুবিধা হয়ে গেছে। কি সুবিধা? কয় 30 পারা কোরআন তো আর পড়ার দরকার নাই, খালি 3 বার কুল আল্লাহ মারিয়া দিমু। ওয়াজের ভুল বুঝার কারণ নাই। সূরার ফজিলত ঠিক আছে, কিন্তু এটা কেন বলেছে যে 10 পারার সমান? এটা মর্যাদা ফজিলত বোঝানোর জন্য বলেছে। কিন্তু আসলে আপনি অরিজিনালি যদি 10 পারা পড়েন অবশ্যই সওয়াব আপনি বেশি পাবেন। একবার পড়লে ওই 10 পারার সমান হবে। সূরা ইখলাসের ফজিলত বোঝানোর জন্য বলা হয়েছে, কিন্তু অরিজিনাল আইনি তেলাওয়াত, জবানে তেলাওয়াত 10 পারা, এটা অবশ্যই সওয়াবও বেশি, বরকতও বেশি। সুবহানাল্লাহ। তাহলে নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন তো, নাকি খালি হাফেজের তেলাওয়াত করবে আপনি শুনবেন? কয় হুজুরের দায়িত্ব দিয়ে দিছি, মাসের মাসে বেতন দিবই, আমার আর কষ্ট করার দরকার নাই। সালাম হুজুর। নিজে পড়তে হবে ভাই, নিজে পড়ে না। মনে রাখবেন, মোবাইলে রেকর্ডকৃত তেলাওয়াত শুনলেও জবানে তেলাওয়াতের হক আদায় হয় না। এখন তো অনলাইনের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। এখন মোবাইলে কাবা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত চালাই দিছে, নিজে পড়ে না, শুনে। ঠিক আছে, শুনলেন, এটা ভালো, কিন্তু নিজের জবানে তেলাওয়াতের হক শুনলে আদায় হবে না। মনে রাখবেন, কাবা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে যে সওয়াব, আপনি নিজে জবানে তেলাওয়াত করলে ওযু করে কোরআন হাতে নিয়ে সওয়াব তার থেকে বহু গুণে বেশি। লিল্লাহি তাকবীর।